আপনারা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও হাজির হয়েছি স্থানাঙ্ক জ্যামিতির কয়েকটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে। আজকের ক্লাসটি পঞ্চম ক্লাস, তাই বুঝতেই পারছেন পূর্বে আরও 4টি ক্লাস বেবি ম্যাথ একাডেমি ফেসবুক পেজ এবং বেবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে, তাই সেই ক্লাসগুলো দেখে আসবেন। তাহলে আজকে ক্লাসটি সহ পরবর্তী ক্লাসগুলো বুঝতে সুবিধা হবে। আরেকটা কথা বলে রাখি, স্থানাঙ্ক জ্যামিতি একটি গুরুত্বপূর্ণ টপিক। যারা লেখাপড়া করছেন কিংবা যারা চাকরি প্রিপারেশন নিচ্ছেন উভয়ের জন্যই খুবই গুরুত্বপূর্ণ, তাই ক্লাসগুলো প্রত্যেকটি ক্লাস দেখলে আশা করি স্থানাঙ্ক জ্যামিতির উপর আর কোনো প্রবলেম থাকবে না। তাই স্থানাঙ্ক জ্যামিতি থেকে তখন যে কোনো ধরনের গাণিতিক সমস্যা পরীক্ষায় আসলে আপনারা অ্যান্সার করতে পারবেন। তো অবশ্যই পূর্বের 4টি ক্লাস দেখে আসবেন। আজকে যে গাণিতিক সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করব, এটি বিভিন্ন মন্ত্রণালয়ে ব্যক্তিগত কর্মকর্তা 2018 এর নিয়োগ পরীক্ষা এসেছিল। কি বলেছে যে 2-5 একটি বিন্দু, হ্যাঁ, এই বিন্দুটির একটি স্থানাঙ্ক 2-5, অর্থাৎ x স্থানাঙ্ক হচ্ছে 2, y স্থানাঙ্ক হচ্ছে -5। বিন্দুটির নিচের কোন সরলরেখার উপর অবস্থিত? এই বিন্দুটি নিচের কোন সরলরেখার উপর অবস্থিত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এই বিন্দুটি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এর অবস্থানটা প্রথমে দেখার চেষ্টা করি। এখানে x স্থানাঙ্ক দেওয়া রয়েছে 2, তার মানে কি y অ্যাক্সিস থেকে এই বিন্দুটার দূরত্ব y অ্যাক্সিস থেকে এই বিন্দুটার দূরত্ব হবে 2 একক দূরত্বে। তো এটা কি কার্তেশীয় স্থানাঙ্ক? কার্তেশীয় স্থানাঙ্ক কাকে বলে? যে দুটি সরলরেখা যারা পরস্পরকে কি লম্বভাবে ছেদ করবে, এই ছেদবিন্দুটাকে বলা হবে মূলবিন্দু। অনুভূমিক বরাবর যেই রেখাটি সেটি হবে এক্স অ্যাক্সিস, আর উলম্ব রেখাটিকে বলা হবে ওয়াই অ্যাক্সিস, যেখানে ছেদ করবে সেটা হচ্ছে মূলবিন্দু। তাহলে এই বিন্দুটির অবস্থান কি হচ্ছে আমরা কি জানি? মূলবিন্দু থেকে ডান দিকে গেলে এক্স স্থানাঙ্কের মান হয় পজিটিভ, অর্থাৎ যেহেতু এখানে পজিটিভ 2, তাহলে কি মূলবিন্দু থেকে ডান দিকে 2 একক দূরে। এখানে দেওয়া রয়েছে ওয়াই স্থানাঙ্ক -5, তার মানে মূলবিন্দু থেকে নিচের দিকে আমরা কি জানি? মূলবিন্দুর উপর দিকে ওয়াই স্থানাঙ্ক হয় প্লাস, নিচের দিকে হয় মাইনাস। ডান দিকে হয় এক্স স্থানাঙ্ক প্লাস, বাম দিকে হয় মাইনাস। তাহলে হচ্ছে কি মাইনাস, অর্থাৎ নিচের দিকে আসবে 1 2 3 4 5। হ্যাঁ, এখন কি করব? এ বরাবর আমরা লম্ব আঁকবো। এখানে এই থেকে লম্ব আঁকবো, যেখানে ছেদ করবে সেটা হবে কি এই বিন্দুটির অবস্থান, অর্থাৎ 2-5। এই তো এমন একটা বিন্দু দেওয়া রয়েছে। বলছে এখানে 4টি সমীকরণ দেওয়া রয়েছে। এই 4টি সমীকরণ কীরকম হতে পারে? 4টি সরলরেখা হতে পারে। যেমন এটা একটা কি সরলরেখা, এই বিন্দুটা কি এই সরলরেখার উপর অবস্থান করছে? করেনি, তাই না? এমনও একটা সরলরেখা হতে পারে। এগুলোর মধ্যে যেহেতু আমরা জানি না, এগুলো বের করা যায় কীরকম সরলরেখা হবে, কোন দিক দিয়ে যাবে। এখানে এত ডিটেলস কিছু বলবো না, অন্য ক্লাসে অবশ্যই আরও কিছু গাণিতিক সমস্যা পাবো, সেখানে আমি দেখাবো যে এই সমীকরণগুলো থেকে কীভাবে নির্ণয় করা যায় যে এই সরলরেখাটি কোন দিক যাচ্ছে, এটা কোন দিক যাচ্ছে, এটা কোন দিক যাচ্ছে, এটা কোন দিক যাচ্ছে। তো এখানে জাস্ট আমি বোঝানোর জন্য এইভাবেই আনুমানিকভাবে আমি দিচ্ছি যে এরকম একটা সরলরেখা হতে পারে, এরকম একটা সরলরেখা হতে পারে। এই দুইটা সরলরেখার উপরে কি এই বিন্দুটা অবস্থান করছে? করে না, তাই না? এমন একটা সরলরেখা হতে পারে, কি হতে পারে না, যেই সরলরেখাটার উপর এই বিন্দুটা অবস্থান করবে। এখন বলছে এই বিন্দুটা কোন সরলরেখার উপর অবস্থান করছে। যেমন এই সরলরেখাটা যদি এদিক দিয়ে যায় তাহলে কি এই বিন্দুটা কি এই সরলরেখাটার উপর অবস্থান করছে? এটার উপর করছে কি? করছে না, এটার উপর করছে না। এখন আপনারা কীভাবে বুঝবেন যে এই বিন্দুটি কোন সরলরেখার উপর অবস্থান করছে? সেটা বোঝার একটা উপায় হলো এই যে বিন্দুটি দেওয়া রয়েছে, এটা হচ্ছে কি এক্স স্থানাঙ্ক, আর এটা হচ্ছে কি ওয়াই স্থানাঙ্ক, অর্থাৎ এক্স এর মান এটা, ওয়াই এর মান এটা। এই যে এক্স এর মান, ওয়াই এর মান আমরা এই সরলরেখাগুলোতে বসাবো। সরলরেখাগুলোতে বসানোর পর যদি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ হয়, এক্স এর মান এই সরলরেখাগুলোতে বসানোর পর যদি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ মিলে যায়, তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ ওই বিন্দুটি
ওই সরলরেখায় অবস্থিত। তাহলে এখন দেখি যে এই বিন্দুটি এখানে যদি প্রথমে বসেই, প্রথমে এই যে ক নাম্বার যে সমীকরণটি দেওয়া রয়েছে সেটা হচ্ছে কি 2x + y = 1। এখানে x এর মান দেওয়া রয়েছে কত 2, x এর মান 2 বলতে x স্থানাঙ্ক হচ্ছে কি 2 আর y স্থানাঙ্ক হচ্ছে কি -5। তাহলে x এর মান এখানে বসেই 2 × 2 প্লাস y স্থানাঙ্কের মান হচ্ছে কত -5, এখানে কি 1। তাহলে এখানে হচ্ছে কত 4 প্লাস মাইনাসে কি -5, এখানে 1, এখানে বিয়োগ করলে হচ্ছে -1 আর ডান দিকে রয়েছে 1, বাম দিকে -1 ডান দিকে +1, তাহলে কি মিলেনি, সমান হয়নি, তাই না? যেহেতু এটা সমান হয়নি সেহেতু আমরা বলতে পারবো না যে এই বিন্দুটা এই সরলরেখার উপর অবস্থান করছে। ঠিক একইভাবে এখানে দেই, এই সমীকরণে বসেই x এর মান বসে এখানে, ঠিক আছে? এখানে কি 2x - y + 1 = কি 0। তাহলে এখানে 2, x এর মান কত, x এর মান তো 2 দেওয়া রয়েছে, তাই না? y এর মান কত এখানে -5 + 1 = কি 0 হতে হবে। এখানে মান বসে কি 2 × 2 = 4, -1 কি +5 + 1 = 0। বাম দিকে কি 4 5 9 9 কে 10 10 = 0 হচ্ছে, তার মানে কি সমান হচ্ছে কি সমান হচ্ছে না। তাহলে আমরা কি বলবো যে এই বিন্দুটি এই সরলরেখার উপরও অবস্থান করছে না, ঠিক আছে? এখন এই সমীকরণটা দেখি, এখানে যে সরলরেখাটি দেওয়া রয়েছে, সরলরেখার একটি সমীকরণ দেওয়া রয়েছে, এই সরলরেখার উপর অবস্থান করছে কিনা এটা দেখি। যেমন হচ্ছে কি 4x - 3y = কি 23। 4, x এর মান দেওয়া রয়েছে কত 2 - 3, y এর মান দেওয়া রয়েছে কত -5 = কি 23। তাহলে এখানে দেখি 4 দুগুণে কত 8, মাইনাসে মাইনাসে কি প্লাস, 3 পাশে 15। তাহলে হচ্ছে কি এখানে 4 দুগুণে 8, মাইনাসে মাইনাসে প্লাস, 3 পাশে 15, 23। এখানে যোগ যদি করি 8 5 13 3 হাতে গুলো 1 1 1 2। দেখেন বাম পক্ষ = ডান পক্ষ মিলে গেল, তাই না? এই যে বাম পক্ষ = ডান পক্ষ, এটা কি হলো মিলে গেল। তাহলে আমরা কি বলতে পারি যে এই বিন্দুটি এই সরলরেখার উপর অবস্থান করছে। এটা একবারে সোজা নিয়ম, আমরা অন্যভাবেও করতে পারি। এটা একবারে সোজা নিয়ম যে যেই বিন্দুটির কথা বলবে যে এই বিন্দুটি নিচে কোন সরলরেখার উপর অবস্থান করছে, তাহলে কাজ করব ওই বিন্দুটার x স্থানাঙ্ক এবং y স্থানাঙ্ক ওই সরলরেখাটির উপরে আমরা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর যদি দেখি যে বাম পক্ষ = ডান পক্ষ সমান হচ্ছে, তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ ওই বিন্দুটা ওই সরলরেখার উপর অবস্থান করছে, ঠিক আছে? তাহলে আমরা এটা পেয়ে গেলাম যে এই বিন্দুটা কোন সরলরেখার উপর অবস্থান করছে, এটা আমরা পেয়ে গেলাম। আমরা আরেকটি গাণিতিক সমস্যা যদি দেখি, এখানে আরেকটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছেন। এখানে বলছে নিচের কোন সমীকরণের উপর -1 1 3 5 বিন্দুদ্বয় অবস্থান করছে সেটা আমরা নির্ণয় করা শিখব। তবে এখানে একটা কথা বলে রাখি, এটা আমরা দুইভাবে নির্ণয় করতে পারবো। যেমন পূর্বে একটি নিয়ম আমি বললাম, সেটা বলেছিলাম কি যে এখানে যে বিন্দু দুটি রয়েছে, বিন্দু দুটির যে x স্থানাঙ্ক y স্থানাঙ্ক রয়েছে, এখানে যে সমীকরণ সরলরেখার যে সমীকরণগুলো দেওয়া রয়েছে, এই সমীকরণগুলোতে x স্থানাঙ্ক y স্থানাঙ্কের মান বসানোর পর যদি বাম পক্ষ ডান পক্ষ সমান হয়, যদি আমরা দেখাতে পারি, তাহলে কি আমরা নির্ণয় করতে পারবো, তাই না? আমরা অন্যভাবেও আমরা এই গাণিতিক সমস্যাটার সমাধান নির্ণয় করব। এটাই এখন আমি আপনাদেরকে দেখাবো, তাই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি।